রিলেটিভ প্রোনাউনকে কেন রিলেটিভ প্রোনাউন বলা হয়? রিলেটিভ শব্দটা কই থেকে আসছে? রিলেট থেকে রিলেটিভ আসছে, তার মানে রিলেট করে বলেই রিলেটিভ হয়েছে। আবার প্রোনাউন মানে কি? নাউনের পরিবর্তে বসে, সেই জন্য এটাকে কি বলবো? রিলেটিভ প্রোনাউন বলবো। আচ্ছা, এই ব্যাপারটাই আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখতে পারি। দেখো, আই বট এ বুক, দ্য বুক ওয়াজ ইন্টারেস্টিং। এখানে সেন্টেন্স কয়টা আছে? এই আছে একটা সেন্টেন্স, এই আছে আরেকটা, দুইটা। দেখো, এই দুইটারে আমরা কি করতে পারি? এই দেখো, হুইচ দ্বারা রিলেট করে দুইটারে একটা করে ফেলছি। তাইলে দেখো তো, এই দুইটা কিসের মাধ্যমে রিলেট হয়েছে? কানেক্টেড হয়েছে কার মাধ্যমে? এই হুইচের মাধ্যমে কানেক্টেড হয়ে কিন্তু একটা সেন্টেন্সে কনভার্ট হয়ে গেছে। তাহলে এই যেহেতু হুইচটা রিলেট করতেছে, সেই জন্য এটাকে কি বলবো? রিলেটিভ বলবো। এখন প্রোনাউন কেন বলবো? কারণ এই হুইচ দ্বারা কোনটারে বুঝাইতেছে? এই বইটাকে বোঝানোর চেষ্টা করতেছে এই হুইচ দ্বারা, তার মানে নাউনকে বোঝানোর চেষ্টা করতেছে বা নাউনের পরিবর্তে বসছে, সেই জন্য এই হুইচটা কি হয়ে যাবে? প্রোনাউন হয়ে যাবে। যেহেতু রিলেট করছে তার মানে রিলেটিভ, আর যেহেতু নাউনের পরিবর্তে বসছে অর্থাৎ নাউনকে ইন্ডিকেট করতেছে, সেই জন্য এটাকে কি বলবো? প্রোনাউন বলবো। অর্থাৎ এই হুইচটা কি হয়ে যাবে? রিলেটিভ প্রোনাউন হয়ে যাবে।